কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়ে তো মারাত্মক বড় রোগ, একটা খুব ডেঞ্জারাস। যারা তোমরা একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখানে কিন্তু তোমাদের আগামী দিনে মায়েরও আছো, আগামী দিনের পিতারাও আছে। এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মক ভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের এদের হাতে রক্ষা করতে হলে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম, তারপর পড়াশোনার দিকে নজর দিতে হবে দ্বিতীয়ত। তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই, যেখানে হোক। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি খেলা মাঠে বিল্ডিং নিয়ে করবেন, জায়গা কোথায়? খেলা মাঠ করতে জায়গা নাই, কিন্তু তাহলে কি করবো আমরা? আমাদের অনেকগুলো মাঠ আছে যেগুলো রেস্ট্রিক্টেড, অর্থাৎ একটা স্কুলের মাঠ আছে, ওই স্কুলের বাচ্চারা ছাড়া কেউ খেলতে পারবে না, অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। যেমন ধরেন একটা সিম্পল কথা বলি, পাশে শিশুদের স্কুল, এর একটা ভালো মাঠ আছে, তো এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠটাকে লাভ কি? স্কুলের ছেলেরা তো বাসায় চলে যায়, তাই না? তো এই ধরনের আরো কিছু মাঠ আছে রেস্ট্রিক্টেড, যেখানে আমরা ঢুকতে পারি না, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে অ্যাটলিস্ট কয়েক ঘন্টা সময়ের জন্য খেলার জন্য আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করব। এবং প্রয়োজন হলে যেখানে সম্ভব মানুষের ক্ষতি না করে আমরা তো মাঠ করার চেষ্টা আমরা করবো। এটা আমার প্রতিশ্রুতি না, চেষ্টা আমি করবো, চেষ্টা করে দেখবো।